যেতে না যেতে দুটো অ্যাওয়ার্ড পেয়েছে আমি নীলচক্রের জন্য, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। নীলচক্রের পর আপনার প্রতি দর্শকদের প্রত্যাশার পারদ আরও বেড়ে গিয়েছে, সেই প্রত্যাশার জায়গা থেকে আপনি আসলে তাদের জন্য কতটুকু কী করছেন? আমি আমার যতটুকু পরিশ্রম করা যায় এবং কাজের প্রতি ডেডিকেশন দেওয়া যায় আমি সেটার পিছনেই কাজ করছি আসলে। আর সামনে আমার সিনেমার কাজ শুরু হবে এবং অনেকগুলো তো সাইন করেছি, তো সামনে ঘোষণা আসবে এবং খুব দ্রুতই আমাকে আবার সবাই বড় পর্দায় দেখতে পারবে। কি এসেছে? অনেকে বলছে যে মন্দিরার সাথে এটা তো আসলে হয়েই থাকে, দুটো সিনেমা করেছে, দুটো সিনেমাতে এরকম কথাবার্তা হয়েছে। তো একজন আমার খুব ভালো কলিগ, আরেকজন আমার বন্ধু। তো দিন শেষে সবাই আসলে আমরা খুব ভালো একটা পরিবারেরই মানুষ, তো এরকম কিছু নেই। এরকম যেই গসিপটা হচ্ছে, টু বি অনেস্ট, এরকম কিছু নেই। সামনে সিনেমারই কাজ, সিনেমা নিয়েই কাজ করতে চাই। ওটিটির কাজের কথা এসেছে, বাট টু বি অনেস্ট আমি এখন ওটিটি করতে চাই না। এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ আমি মাত্র দুটো ফিল্ম করেছি। আমি চাই দর্শকরা আমাকে বড় পর্দায় বারংবার দেখুক, আর ওটিটির কাজ আর একটু পরে করি। যদি আমার কাছে মনে হয় এটা আমার ড্রিম প্রজেক্ট বা আমার এই ক্যারেক্টারটাই আমি চাইছিলাম, এরকম যদি কিছু চলে আসে ওটিটির জন্য, তখন আমি করতে ভীষণ আগ্রহী। বাট এছাড়া আমি সিনেমা নিয়েই থাকতে চাই আসলে। যেটা আসলে হয়েছে, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার কাছে মনে হয় যে বারবার তদন্ত গঠন কমিটি না বসে এটা খুব দ্রুত বের করা উচিত, কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো। আর যাদের মা বাবার যে সকলের ছোট ছোট ফুলের মতো বাচ্চারা হারিয়েছে, তাদেরকে কি বলবো, ঈশ্বর তাদের স্বর্গবাসী করুক। আর এরকম দুর্ঘটনা যেন সামনে না ঘটে, সরকারকে বলবো যে দৃষ্টি আকর্ষণ করতে সেই ব্যাপারে। অ্যাকচুয়ালি এরকম কিছুই না, অনেকে অনেক কথাই বলে, সব কথা তো আর সত্যি নয়। আমি প্রপোজাল ভীষণ পরিমাণে পেয়েছি 7-8টার মতো, এর থেকে বেশি নয়। কিন্তু আমি তো চাইলেই সব কাজ করতে পারি না, আমার সাথেও ম্যাচ হতে হবে ক্যারেক্টারের, ডেটের অ্যান্ড অল, অনেক কিছু থাকে আসলে। তো তার মধ্যে করার চেষ্টা করেছি যেগুলো আমার জন্য মনে হয়েছে ক্যারেক্টারের সাথে আমি ফিট যাচ্ছি, এবং যেগুলো সাইন করেছি আমি এখন এই মুহূর্তে আসলে বলতে চাই না, কারণ আমি চাই যে ডিরেক্টর প্রডিউসারের মাধ্যমে এর ঘোষণাটা হোক। সো সামনে ঈদে বা এবছর আমি জানি না কবে রিলিজ দেবে, দর্শকরা আমাকে আবার বড় পর্দায় দেখতে পারে। একদমই অন্যরকম বলতে যে দর্শক যেভাবে দেখছে ব্যাপারটা একদম ওরকম না, মানে গল্পটা ভিন্ন ধরনের, ক্যারেক্টারগুলো অন্যরকম। বাংলাদেশে এই টাইপের ফিল্ম আগে পরে হচ্ছে কিনা আমি জানি না আসলে। সো ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড প্রোডাকশন হাউস সব কিছু মিলে খুব ধামাকা একটা কাজ। আই থিঙ্ক বের হলে সবাই জানতে পারবে। এটা আমি না বলি আসলে, এটা তো আমার বলার কাজ না। যখন ঘোষণা হবে তখন প্রোডাকশন হাউসের মাধ্যমে সবাই জানতে পারবে। আরেকটা বিষয় জানতে চাবো যে উত্তরের যেহেতু আপনারা সবাই মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এটা কি মিডিয়া তথ্য কি সুযোগ কীভাবে? না আসলে আমার জ্ঞানও তো থাকতে কত বছর যুগ ধরে এভাবে নাটক সিনেমার কাজ চলে আসছে। আমি আপনার কেউ হয়তো জানেন যে কত বছর অ্যাকচুয়ালি সিনেমার শুটিং হচ্ছে, কিন্তু হুট করে এরকম কাদের প্রবলেম হলো যে তাদের রাস্তায় যানবাহনের চলাচলের জন্য প্রবলেম হচ্ছে, সাউন্ডের জন্য প্রবলেম হচ্ছে। এতকাল তো এত বছর ধরে প্রবলেম হয়নি। সেই প্রবলেমটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা দেখা উচিত যারা সমিতিতে যারা আছেন, যারা সভাপতি আর যারা যেখানে যে পজিশনে আছে, আমি বলবো যে সেটা খুঁটিয়ে দেখার জন্য। আর এটা তো আসলে উচিত না। দিন শেষে আমরা এন্টারটেনমেন্ট চাই, তো দর্শক যদি আমাদেরকে ফোনের মাধ্যমে, ইউটিউবে বা টিভিতে আমাদের যদি নাটক সিনেমা অ্যাড না দেখে, তাহলে আমরা কীভাবে এন্টারটেনমেন্ট হব? সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা।